বিন সালাবা নবীজিরে কইরা কোন জিনে যদি আপনারে ছাতায়, জিনার কারণে যদি আপনি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে হইয়া থাকেন, তাইলে আপনি আমারে হৌকা আমি জিনর কবিরাজি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বিন সালাবারে ডাক দিয়ে বলেন, ও জামাত, আমার কথা তুমি শোনো, এরপরে তুমি ফয়সালা করিও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জামাত, আমার বক্তব্য তুমি শোনো, এরপরে তুমি ফয়সালা করিও। নবীজি ওই খুতবা পড়লেন যেটা আমরা ওয়াজের শুরুতে পড়ি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর খুতবা পড়া যখন শেষ হইল, জামাত বিন সালাবার কলিজার ভিতরে ঈমানের লাইট জ্বলে উঠল। জামাত বলেন, ও মুহাম্মদ, বহু কবিতা জীবনে শুনছি, বহু বক্তব্য জীবনে শুনছি, ও মুহাম্মদ, কিন্তু আপনি যে বক্তব্য দিলেন আপনার বক্তব্যের সাথে কোনো তুলনা হয় না। আপনি যে খুতবা দিলেন গো, আমার মনে হয় আপনার খুতবা আমার কলিজার ভিতরে জড় করে নিছে। আপনি অবশ্যই জাদুকর নয়, জেনে ধরা নয়। আমি বিশ্বাস করলাম আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আমারে পড়াইয়া দেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জামাত বিন সালাবা মুসলমান হইয়া গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হইলেন যে কিতা শুনিয়া, যে 1 মিনিটের খুতবা শুনছুন আর ঈমান আনি লাইছেন। জোরে কইরা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বোন, এই নবীজির মেয়ে ফাতেমা নাই, এই ওমরের বোন ফাতেমা, ফাতেমা বিনতে খাত্তাব। তো হযরত ওমর ফাতেমারে ডাক দিয়া কইলা, ও ফাতেমা, আমি গরো হামাইবার আগে যে তোমরা তিলাওয়াত করছিলা, ও কিতাব পড়ছো আমারে একটু দেখাও। ওকা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফের আয়াত লেখা আমরা ওখান বাগরছন, কইলা ও কোরআন শরীফ পড়ছে। ওমরে কইলা, তে আমার হাত তোরা দাও। বলে, না, তোমারে এমনি দেওয়া যাইতো না, পবিত্র হওয়া লাগবো, ফাঁক হইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র হইয়া যখন আসলেন, হযরত ফাতেমা কোরআন শরীফের টুকরা খান হযরত ওমরের হাতে দিলা। জোরে কও সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিলাওয়াত করতে করতে হযরত ওমরের অবস্থা পরিবর্তন হইয়া গেল। সুবহানাল্লাহ। অবস্থা পরিবর্তন হওয়ার পরে হযরত ওমর বলেন, ফাতেমা, চলো আমার নিয়া মুহাম্মদুর দরবারে, আমি নবীজির দরবারে যাইতাম চাই। হযরত ওমর যখন বলছেন আমি নবীর দরবারে যাইতাম চাই, এত সময় পর্যন্ত যে কারি সাহেব পর্দার আড়ালে লুকাইয়াছিলেন, পার্টিশনের আড়ালে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর যখন বললেন নবীজির দরবারে আমারে নিয়ে চলো, খাব্বাবের মনে হইল আর চিন্তার কোনো কারণ নাই, ডরাইবার কোনো কারণ নাই। খাব্বাব পার্টিশনের আড়াল থেকে বাইর হইয়া বলেন, ওমর, সুসংবাদ গ্রহণ করো, নবীজির দোয়া মনে হয় তোমার বেলায় আল্লাহ কবুল করেছেন। কারণ এর কয়েকদিন আগে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ, 2 ওমর বড় পাওয়ারওয়ালা। এক ওমর হইল ওমর ইবনে হিশাম, তারে আমরা আবু জেহেল নামে চিনি। আরেক ওমর হইলেন ওমর ইবনে খাত্তাব,
দুইজনই বড় সর্দার, দুইজনই বড় সাহসী, বড় ক্যাডার। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের ভিতরে এক ওমর আমি চাই, ইসলামের জন্য একজন ওমরকে দান করো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আর এর কয়েকদিন পরেই হযরত ওমরের এই ঘটনাটা ঘটলো। খাব্বাব বলেন, ও ওমর, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর নবী যে দোয়া করছিলেন দুই ওমরের ভিতরে এক ওমরকে মুসলমান বানাইয়া ইসলামের সৌর্য বৃদ্ধি করো, আল্লাহ মনে হয় তোমার বেলায় দোয়াটা কবুল করেছেন। ও ওমর, এবার ওমর লইয়া নবীজির দরবারে গেলেন। মুহতারাম হাজরিনে কেরাম, নবীজির দরবারে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছিলেন তখন দারুল আরকামে, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যেখানে মুসলমানরা গোপনে বসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে যাইতেছেন, দেখিয়া সাহাবায়ে কেরামের ভিতরে হুলস্থুল শুরু হইয়া গেল। ওমর কুলা তরবারি নিয়ে আসতেছে, না জানি নবীর কোনো ক্ষতি করে কিনা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিন্তার কোনো কারণ নাই, ওমরকে আসতে দাও, যদি ভালো নিয়তে আসে তাহলে ভালো, আর যদি উল্টা পাল্টা করে এই তলোয়ার দিয়ে একটা কূপ দিব, ওমরের মাথাটা আলাদা করে দিব। এবার হযরতে ওমর ভিতরে ঢুকলেন, নবীজির কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীর একবারে সামনাসামনি হযরতে ওমর যখন বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের গায়ের চাদরটার এক কোণার মধ্যে ধরিয়া নবীজি ভাবে টান দিয়া বললেন, ওমর, আর কতদিন তুমি দূরে থাকবে? হযরতে ওমর যেই মুহূর্তে ওমরের চাদর ধরে টান দিলেন, সাথে সাথে হযরতে ওমর বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া বহু কাফের মুসলমান হইছে, কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া জিনরা পর্যন্ত মুসলমান হইছে। এই জন্য কোরআন শরীফের তিলাওয়াত যদি ইমানদার মুমিনে শুনে, তাহলে মুমিনের ঈমানও বাড়ে না কমে? আরো জোরে হোকা, বাড়ে না কমে? এই জন্য মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর 2 নম্বর বৈশিষ্ট্য হইল কোরআন শরীফ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। আপনার আর কমে না বাড়ে? কমেনি না বাড়ে? আরে বাড়ে করে তো বই রইছো না, নাইলে বইলা না তো। জোরে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপরে সব সময় ভরসা করে। 4 নম্বর হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। আর 5 নম্বর হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া মাল থেকে আমার পথে খরচ করে। তাহলে মুমিনের কয়টা গুণ আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন? বৈশিষ্ট্য 5টা। জোরে কোকা কয়টা? আরো জোরে কোকা কয়টা? মুমিনের 5টা গুণ আল্লাহ আলোচনা করছেন। এই 5টা গুণ যারা অর্জন করবে তাদের পুরস্কার হইল 3টা। কয়টা? মাতেন না? এই 5টা গুণ যে মুমিনে অর্জন করবে তার জন্য পুরস্কার কয়টা? 3টা। 3টা পুরস্কার কিতা? 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়িয়া যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে তাদের লাভ হইল ওয়া মাগফিরা, আল্লাহ এই 5 গুণওয়ালা মুমিনদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হইল ওয়ারিজক, আর 5 নম্বর হইল আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর পথে খরচ করে। এই 5 গুণ যারা অর্জন করব পুরস্কার দিবা আল্লাহ কয়টা? জোরে কোকা কয়টা? 3টা। 1 নম্বর হইল আল্লাহর দরবারে তাদের ফল, আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর পথে খরচ করা। মাল কার দেওয়া?
মাত্র না, মাল কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখন আল্লাহর দেওয়া মাল থাকে আল্লাহর পথে খরচ। মাদ্রাসা ওইছে মানতো নেও আপনারা দেইরা, ঠিক না? নেই ও যে অতদিন তাকে দেইরা দেওয়ার পরে লালার চোখ এলাকার মানুষের ধন সম্পদ, সহায় সম্পত্তি, গড় বাড়ি এটা আরো ডেভেলপড হয়েছে না করলামছে? আর উন্নত হয়েছে না? নেই যত দিবা অত আল্লাহ তাআলা আরো আগুয়াই দিবা। মাহতারাম হাজরিনে কেরাম, এই জন্য মাদ্রাসার এদিকে একটা গড় উঠছে। মাদ্রাসার কিছু কাজ আছে, এই অসম্পূর্ণ কাজরে সম্পন্ন করার জন্য আমি পরে তো আপনারা দিবাও এই এলাকার হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুম তাশরীফ আনছেন, নোয়াখালীর হুজুর হযরত মাওলানা আশিক এলাই সাহেব। আমার নিজেরও খুব খাইশ যে তান তোরা বয়ান আনতাম, মানে ওরকমর মানুষ। তো এই বুজুর্গ তশরিফ আনছেন, তান বয়ানও আমরা শুনবো। আর পাকিস্তানের হযরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি সাহেব তাই তো আরো গত বছর মনে হয় আইসেন, আপনারা চিন্তা, ঠিক না? নে তো তারার কাছেও আপনারা দিবা। আর এখন আমরা তোরা শুরু করে কৌকা চাই খেয়ে আসেন যে লালার চক মাদ্রাসার লাগে আমি আমার পক্ষ থেকে 5 ব্যাগ সিমেন্ট দেবো, 10 ব্যাগ সিমেন্ট দেবো, 2 ব্যাগ দেবো, 1 ব্যাগ দেবো, যার যে তৌফিক মতো কোক আছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব ইখলাসুর রহমান সাহেব 5000 টাকা দেওয়ার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দানর খবর মদিনাত পৌঁছাইয়া দাও। আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর খেয়ে আসেন হোক আছে জি, 2 নম্বর একজন ভাই হোক আছে ইনশাল্লাহ আমি লালার চক মাদ্রাসাত আমি 5000 টাকা দেবো বা 2000 1000 দেবো, 2 ব্যাগ 5 ব্যাগ, যার যে ইচ্ছা মতো হইল। 1 ব্যাগও কইতে পারতা যে আমি ইনশাল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দেব। আল্লাহ একজনে কৌকা না কইলে তো শুরু হইতো না। আব্দুল মুনাইম সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, হায়াতের মাঝে বরকত বাড়াই দাও, খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও। আমরার মুরব্বী মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আর ও ভাই সাহেবের নাম কিতা? আব্দুল মুহিত ভাই 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো, হায়াতের মাঝে বরকত বাড়াই দাও, খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বর্তমান মেম্বার আজিজুল হক দরুদ তাই 5 ফালি দান দিবেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরার বর্তমান মেম্বার সাহেব আজিজুল হক দরুদ ভাই 5 ফালি দান দেওয়ার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ হায়াতের মাঝে বরকত বাড়াইয়া দাও, খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মহিদিয়া আরো 1 ফালি দান দিবেন। মহিন ভাই সিমেন্ট দিছো, ইনারও 1 ফালি দান দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ হায়াতের মাঝে বরকত বাড়াইয়া দাও, খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 ফালি 5 ব্যাগ সিমেন্ট জি। নাম মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। লালার চক দারুল কুরআন মাদ্রাসা জিন্দাবাদ। ভাই হারুন সাহেব 5 ব্যাগ সিমেন্ট দিবা, পিটারঘাট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ হায়াতের মাঝে বরকত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সোনালী লালার চক দক্ষিণ 2 ব্যাগ সিমেন্ট দিবেন।
রোশন আলী ভাই লালার চক দক্ষিণ 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই নাম জি ভাই নাম কিতা? খসরু মিয়া মাশাআল্লাহ জনাব খসরু ভাই লালার চক দক্ষিণ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার নাম? সিনু মিয়া মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ সিনু মিয়া সাহেব এক পালি দান দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো খেত মারজে বরকত বানাইয়া দাও। নসিমা বেগম 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও ঘর বাড়ি সংসার সুখ দাও শান্তি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ডাক্তার সাহেব ডাক্তার নেসার আহমদ সাহেব 500 টাকা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও আরেক ভাই 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার সাবেক শিক্ষক হাফিজ আব্দুস সামাদ এক ব্যবস্থা আছে মাশাআল্লাহ মাদ্রাসার সাবেক উস্তাদ হাফিজ আব্দুস সামাদ সাহেব এক ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বানাই দাও খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্বাস আলী ভাই লালার চক 2 ফালি দান দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ খেত ফসলের মাঝে বরকত বানাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। সাজিদ আলী ভাই লালার চক 2 ফুরা দান দেবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত বানাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ আর কে আছেন খুব কাছে জি নাম আর ও হাজি জনাব হানিফ মিয়া সাহেব এক মন দান দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মধ্যে বরকত বানাইয়া দাও খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। মকবুল মিয়া সাহেব এক ফালি দান দিবা আল্লাহ তোমার বান্দা মকবুল মিয়া সাহেবের দানের খবর মদিনাত পৌঁছাইয়া দাও আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও হায়াতের মাঝে বরকত বাড়াই দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। বড় বাড়ি মরহুম রুশন আলী সাহেবের পক্ষ থেকে 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো রুশন আলী সাহেবের কবর দেবে স্তর বাগান বানাও আয় আল্লাহ দানর সওয়াব দিয়া রুশন আলী সাহেবের রুহের উপরে পৌঁছাইয়া দাও এ খানদানের तमाम মুর্দাগানগুলোর রুহের উপরে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে পরিবার পরিজনকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন।
জনাব কালামিয়া সাহেব লালার চোখ উত্তর একফালি দান আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতর মাঝে বরকত বাড়াইয়া দাও খানদানর মর্দে গান্ডে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নারে তাকবীর জনাব জাবেদ মিয়া সাহেব লালার চক এক মন দান দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বাড়াই দাও খানদানর মুর্দেগান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আশুক মিয়া সাহেব লালার চোখ দক্ষিণ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা জি ঠিক আছে নি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো দানের খবর মদিনাত পৌঁছাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 100 টাকা কে কইছিল আল্লাউদ্দিন ভাই 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব তোজয় মিয়া সাহেব 500 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল মাজিদ মিয়া সাহেব 500 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন একফালি দান তোজয় মিয়া জনাব তোজয় মিয়া সাহেব একফালি দান আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো সাসার নাম কিতা ও 100 টাকা যে দিলা জমশাদ আলী সাহেব 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আক্কাস আলী সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন ভাই নাজিমউদ্দিন আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করছো 1000 টাকা আপনার নবীর বাগানও দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ নাজিমউদ্দিনের বিদেশ যাওয়ার সহি করে দাও সালামত করে দাও আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার গায়েব থেকে সাহায্য করিয়া পৌঁছাইয়া দিও অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে বাঁচাইয়া হালাল রুজি রোজগার করাইয়া সহি সালামতে বাড়ি ঘর খানা পৌঁছাই দিও আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব রকিব আলী সাহেব লালার চক এক ফালি দান দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো খেত খামার বরকত বাড়াই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নাম জনাব মোনাই মিয়া সাহেব এক ফালি দান দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হায়াতের মাঝে বরকত বাড়াই দাও আল্লাহ খানদানের মুর্দেগান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আর কে আছেন কও কাছে আমিরুল হক ভাই এক মন দান দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো এক মন লাগছেন নি আমিরুল হক ভাই আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মৌলানা হারুনুর রশিদ সাহেব 2 ফুরা দান দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত দাও এই 200 টাকা মাজিদ মিয়া সাহেব 200 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মাঝে বরকত বাড়াই দাও খানদানের মুর্দেগান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জনাব দিলওয়ার খান সাহেব 1 মন দান দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতের মধ্যে বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন
সেনুমিয়া সাহেব তার আব্বা আম্মার লাগি নগদ 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব মাজিদ আলী সাহেব নগদ আরো বাকি তারও 1000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও, খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাবহন কিছু সিমেন্ট লেখাবা, হুজুরে দোয়া করবা। আর আমরা হযরত মাওলানা আশিকে লাহি আমরা একবারে জানা ভাষা আসুন আমরা তাকে এখন আনি নিব। আমরা বিল্ডিংয়ের কাম চলে, এই বছরের ভিতরে নয়া বিল্ডিংয়ের কাম সম্পন্ন হইতে আমরা আশা করছি। কোনো ছাত্রীকে অন্য লেখাপড়া করতা আপনাদের লাগি দোয়া করতে সিমেন্ট লেখাচ্ছা সুরুক ভাই। মাশাআল্লাহ জনাব সুরুক ভাই, আল্লাহ তার আম্মাও দুনিয়াত নাই, আব্বাও দুনিয়াত নাই। আব্বা আম্মার রুহের মাগফিরাতর লাগি 1 বস্তা সিমেন্ট দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তার আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই কতটা? আলাউদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো, আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। খানদানের মধ্যে গান হলডে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ভাই কে কইছলা? তোয়াইদ আলী ভাই 2 ফুরাদান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। হায়াতের মাঝে বরকত বাড়াই দাও, খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসাদুর আলী ভাই বেরিগাঁও 2 ফুরা দান দিবা আল্লাহ কবুল করো। চক দক্ষিণ 500 টাকা দেবার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। হায়াতের মাঝে বরকত দাও, খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসুন দেখেও আহমদ আলী ভাই লালার চক দক্ষিণ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আর আসুন দেখেও যে আমি ইনশাআল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দেব, 2 ব্যাগ সিমেন্ট দেব, এরকম আর কেউ আসেন নেই। আর এরকম আর কোনো আল্লাহর বান্দা আসেননি যে আমি 1 মণ রড দেব, মহিলা কেউ আসেননি। সিমেন্ট তো বাক্কা দিচ্ছেন, এরকম কেউ আসেননি যে আমি 1 মণ রড দেব। আল্লাহ তাআলা আপনার জানমাল বরকত বাড়াই দিতা, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করতা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে দুনিয়া আখিরাতের বালাই দান করতা। আসেননি কোনো ভাই যে আমি ইনশাআল্লাহ 1 মণ রড দেব। এক মণ রড 1500 ইট দেওরা কেউ তখন যদি ওখন আমার কাছে না দিলেও আমি প্রস্তাব করিয়া যাই আর যে পরবর্তী উলামায়ে কেরাম যারা আইবা আপনারা তারার কাছে দিবা, রেডি হোকা, হিম্মত করোকা যে আমি ইনশাল্লাহ 1000 ইট দিব অথবা 500 ইট দিব, 1 মণ রড দিব, এরকম আর কিছু সাহাবগণ রেডি হোকা ইনশাল্লাহ। আর সিমেন্ট দেওরা আর কেউ আসেননি। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লালার চক দক্ষিণ জামাল ভাই 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। হায়াতের মাঝে বরকত বাড়াই দাও। আল্লাহ খানদানের মধ্যে গান হলডে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেন না কেউ? আর কোনো ভাই আসেননি যে ইনশাআল্লাহ আমি 1 ব্যাগ সিমেন্ট দেব, 2 ব্যাগ সিমেন্ট দেব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
নগদ তুরা তুরা দিলেও লগে যারা টেকা আছে আমার মনে হয় এক দুজন ছাত্র ভাই উঠিয়া তোরা আটি লাইলে ভালো হইব কোনো ফোড়নি তাই মাদ্রাসার তালবান যারা আছো মাহফিল স্বভাব ভিতর থেকে তালবান বিদ্যাল স্বভাব একজন দুইজন ভাই একটু উঠে যাও তুমি উঠে যাও সব হইব উঠে যাও উঠিয়া লইলাও যারা দিতা চাইন সব তোরা তোরা সরে কই যাও 10 টাকা 20 টাকা যে যত পারেন ইনশাআল্লাহ তো যে ভাই রেডি হয়েছেন আলহামদুলিল্লাহ এটা বহুত বড় কাম জি আগে তো দান দিসলা সিনু ভাই আগে দান দিছই না এখন তান আব্বা আম্মার লাগে আরো এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আমরার সভাপতি সাহেব কইরা 1000 টাকা দিবা জয় মুসাব্বির আলী সাহেব 1000 টাকা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন আলী সাহেব মা বাপ দুনিয়াত নাই রুহের মাগফিরাতর লাগি 500 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আপনি কষ্ট করছেন আল্লাহ আপনারে জাযা দিবা ইনশাআল্লাহ সুমন বেগ লালার চক থানা আব্বা আম্মার লাগি 2 ফুরা দান আর 1 ব্যাগ সিমেন্ট সুমন বেগ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জি হাসন মিয়া সাহেব লালার চক 500 টাকা দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো জি নাম মাশাআল্লাহ জনাব আনু মিয়া সাহেব 1 ফালি দান দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো সঞ্জরপুর নোয়াগাঁও জনাব মানিক মিয়া সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন মুহতারাম হাজরিন کرام হুজুর